একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সম্প্রতি আবারও নতুন করে বেশ এমন কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কাজকর্ম করা হচ্ছে খুবই হাস্যকর। এইগুলো শেখ হাসিনাকে বিরোধিতা করা, শেখ হাসিনার শাসনকে উল্টে দেয়া, তার নাম নিশ্চিহ্ন করা নমুনা এগুলি হইতে পারে না। দর্শক, একটা খবর বলবো আপনাদের সামনে। এই খবরটা দেখে আমাদের ধীরে তৈরি হচ্ছে, সেটি ইতিবাচক এবং সেটি নিয়ে মানুষের রাজনৈতিক দল তো শুধুমাত্র যে গৃহবন্দী কোনো কিছু রাজনৈতিক মানুষের মধ্য থেকে এই ম্যান্ডেটটি নিশ্চিত হবে। মানুষের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এবার চাঞ্চল্যকর তথ্য নিয়ে আদালত প্রাঙ্গণে জয় বাংলা, জয় শেখ হাসিনা, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে, এরকম স্লোগান নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। অন্যদিকে আরেকটি গোপন তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনূসকে সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, কেন হুমকি দিলেন, এর কারণটা কি, সেটাই বিস্তারিতভাবে বিশ্লেষণ করে তুলে ধরেছেন এটিএন বাংলা নিউজ। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল আসতে না আসতেই তাদের মধ্যেই সৃষ্টি হয়েছে ফাটল। এখন প্রশ্ন হচ্ছে, তাদের দল কি টিকে থাকতে পারবে? এছাড়া গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এরই মাঝে যদি আপনি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। এমন কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কাজকর্ম করা হচ্ছে খুবই হাস্যকর। এইগুলো শেখ হাসিনাকে বিরোধিতা করা, শেখ হাসিনার শাসনকে উল্টে দেয়া, তার নাম নিশ্চিহ্ন করা নমুনা এগুলি হইতে পারে না। দর্শক, একটা খবর বলবো আপনাদের সামনে। এই খবরটা দেখে হাসিও লাগলো, দুঃখও লাগলো যে কি চলছে, কি একই মুদ্রার এপিটোপিট, এরকমই কি যে কাজগুলো করতো বা করা হতো শেখ হাসিনার আমলে, এখনো কেন সেই ধারাগুলি চলছে? বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার। আচ্ছা বলেন, শেখ হাসিনার নাম বস্তায় কেন? বস্তায়, টয়লেটে, পায়খানায় কোথায় নাম নেই ভাই? গত 15 বছর তো তারা সমস্ত জায়গায় নামে নামে সয়লাভ করছে। দেখেন না, ওই নারী ফুটবল দল আসার পর পুরো বাসটা ঘিরে কিভাবে শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলি লেপটানো থাকতো। এখন ধরেন বস্তায় নাম লেখা আছে, এটা কি এই আমলে কেউ দিছে? এটা তো আগের বস্তাগুলি। এখন এই বস্তাগুলি পুরাই ফেলবে। এই যে দেখেন কি লিখছে, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এরাও ছিল এক স্টুপিড টাইপের একটা গভর্নমেন্ট শেখ হাসিনা, যেখানে সেখানে এই সমস্ত শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। আচ্ছা, এইটা চালের বস্তায় এগুলি কেন লিখতে হবে? এগুলি লিখে একেবারে মানুষ খুব খুবই বলে বাপ রে বাপ, এটা কি অসাধারণ কাজ হয়েছে। বগুড়ায় খাদ্য বিভাগের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। না, ঠেলা সামলা এবার। এগুলি তো হয় না, আমি তো বললাম না, ওটা শেখ হাসিনা টয়লেট, শেখ মুজিব টয়লেট, এই সমস্ত দিয়েও তো তারা করছে। এখন এর বিপরীতে কাজগুলিও কি তার উত্তর হবে ওইরকমই নিম্নমানের? এই জন্য
জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রত্যাহার করতে হবে। তবে ওই বস্তা কোথায় কখন ব্যবহার হয়েছে সে ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি। বস্তার গায়ে 2017-18 সাল লেখা আছে, তাহলে পরিষ্কার এটা। আমি তো না দেখি বুঝতে পারছি যে এটা পুরনো বস্তা। এই রিপোর্টের প্রেক্ষিতে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। বুধবার নেওয়া এই সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তা করেন, তদন্ত আবার চলবে নাকি? পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় সারা দেশে কোন প্রকার বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। অভিবাসন ইস্যু সহ বিভিন্ন দেশের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সম্প্রতি আবারও নতুন করে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন, যার প্রভাব পড়বে বাংলাদেশের উপরও। কি সেই সিদ্ধান্ত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সবকটি দেশে ছিল বাড়তি আগ্রহ। অনেক শক্তিধর দেশের নেতারাও তাকিয়েছিল কে হচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। অনেকের মনে শঙ্কা ছিল ট্রাম্প যদি আবারও ক্ষমতায় আসে তাহলে পাল্টে যাবে সব হিসেব নিকেশ। মূলত ক্ষমতা লাভের পর ট্রাম্প কি করবেন তার নীল নকশা নির্বাচনের আগেই আঁকা ছিল। এখন কেবল ধাপে ধাপে তার বাস্তবায়ন চলছে, যার অংশ হিসেবে বাংলাদেশের স্বার্থ আছে এমন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিলেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট, যে তালিকায় জড়িয়ে আছে মুসলিম দেশ ইরানের নামও। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেন ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এদিকে দায়িত্ব নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, যা থেকে রেহাই পাচ্ছে না খোদ দেশটির মিত্র দেশগুলোও। প্রথমে অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রে সাঁড়াশি অভিযান শুরু, এরপর বিশ্বের বাণিজ্য ও রাজনৈতিক ইস্যুতেও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে দেশের জ্বালানি আমদানি নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। এই সংকট কিভাবে কাটানো হবে সেটি এখন বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দর সূত্র বলছে, তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পরবর্তী প্রস্তুতি নেওয়া হয়েছে। নথি অনুযায়ী এলপিজিটি ওমান থেকে সংগ্রহ করা হলেও বহনকারী জাহাজটি ইরানি মালিকানাধীন ছিল। জানা গেছে ইরানের পেট্রোলিয়াম সম্পর্কিত পণ্য পরিবহন ও বাণিজ্য সহায়তাকারী হিসেবে অভিযুক্ত ৩০টিরও বেশি সংস্থা ও জাহাজের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অকটেন এনার্জি গ্রুপ FZCO, যারা বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্র শুধুমাত্র অকটেন এনার্জির উপরেই নয়, ইরানের পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে জড়িত আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে আছে ইরান ভিত্তিক কঙ্গো পেট্রো রিফাইনিং কোম্পানি, আমিরাত ভিত্তিক অ্যালকোনোস্ট মেরিটাইম TMCC, মালয়েশিয়া ভিত্তিক IMS লিমিটেড এবং সিসিলিসি ভিত্তিক ওশেন এবং শিপিং লিমিটেড। শুধু তাই নয়, অকটেন এনার্জির সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হতে পারে। বাংলাদেশ শিপিং বিভাগ বলছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোম্পানির সঙ্গে ব্যবসা করা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি এসব কোম্পানির পণ্য বহনকারী জাহাজগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় ফেলা হতে পারে। দেখুন, আপনারা আসলে আপনাদের জায়গা থেকে আনঅফিসিয়ালি জেনেছেন, এটাই সত্যি কথা। কিন্তু আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের জায়গা থেকে ওই মঞ্চ থেকেই দিতে চাই, এবং আমরা মনে করি যে আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন, আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে। তো যারা আসছেন তাদের সামনে আমরা এটা বলতে চাই অফিসিয়ালি প্রথমবারের মতো, এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু একটা নতুন একটা রিমার্কেবল একটা চেঞ্জ এসেছে। কোন জায়গাটাতে? এই যে ইয়াং জেনারেশন, আপনারা আজকে দেখছেন যে যাদেরকে সামনে রেখে এমন একটা রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদেরকে বাংলাদেশের একটা ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যান্ডিডেট হিসেবে মানুষ কল্পনা করতো না। কিন্তু তারা আজকে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র জনতাকে একসাথে রেখে সংসদে প্রতিনিধিত্ব করার কথা ভাবছে, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা ভাবছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ, সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব।
আমরা সারা বাংলাদেশ থেকে অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত আমরা সাড়া পাচ্ছি এবং আমরা জানতে পারছি যে আমাদের সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে। পরিমাণগত দিকটা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না, তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে চাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ আমরা দেখেছি যে এই দল নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে এবং যেহেতু তরুণদের নেতৃত্বে এই দলটি তৈরি হচ্ছে এবং আমরা ইতিহাসের স্তরে স্তরে আমরা দেখেছি যে মানুষের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই গণ আকাঙ্ক্ষা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেগুলো প্রতিফলিত হয়নি। ইতিহাসের স্তরে স্তরে মানুষ বঞ্চিত হয়েছে। তো মানুষের আকাঙ্ক্ষা আবার আমাদের ঘিরে তৈরি হচ্ছে, সেটি ইতিবাচক এবং সেটি নিয়ে মানুষের আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে, কৌতূহল রয়েছে এবং সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে, শহর বন্দরে, রাজনৈতিক প্রাঙ্গণে কোথায় কি ঘটনা ঘটছে, বাংলাদেশ বর্তমানে কি অবস্থায় আছে, আগামীতে কোথায় যেতে পারবে সে সম্বন্ধে সারাদিনের বিস্তারিত ভাইরাল আপডেট সংবাদগুলো একসাথে এক ভিডিওর মধ্যে দিয়ে থাকে আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনাদের প্রতিদিনের সবচাইতে আলোচিত সংবাদ ও ভাইরাল খবর জানতে বা দেখতে আপনাদের কোনো ধরনের খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয়। সেই সাথে আমাদের এই ভিডিও থেকে এক ভিডিওর মধ্যেই ক্লিক করে সারাদিনের সবচাইতে আলোচিত সংবাদ এবং ভাইরাল খবরগুলো আপনারা জানতে পারেন। তো দর্শক, পরিশেষে আপনাদের বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দলটা এসেছে, সেই দল কি বাংলাদেশে রাজনৈতিক প্রাঙ্গণে টিকে থাকতে পারবে, নাকি আওয়ামী লীগ আবার ফিরে আসবে? যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বলুন জয় বাংলা জয়, কমেন্টের মধ্যে লিখে যাবেন। তো দর্শক, পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।